أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أما بعد ভালোবাসা পেশ করে একযোগে একসঙ্গে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া এবং মাগফিরাত কামনা করছি যাদের ঐতিহাসিক ত্যাগ আর কুরবানির বিনিময়ে, যাদের ঐতিহাসিক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, ঘর বাড়ি ছাড়ার বিনিময়ে, হিজরাতের বিনিময়ে, জেল জীবনের বিনিময়ে, রক্ত দেওয়ার বিনিময়ে, ফাঁসির কাষ্টে ঝুলার বিনিময়ে ইসলামের মতো পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আমরা আমাদের কাছে খুব সহজে পেয়েছি। ইসলামের দায়ী, ইসলামের রাহবার, ইসলামের প্রচারক, ইসলামের মুজাহিদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমরা পড়ছি আমিন, আরেকবার পড়ছি আমিন। মাগফিরাত কামনা করছি আমাদের সম্মানিত পূর্বপুরুষ মহোদয়দের জন্য আজকের এই দোয়া কবুলের ময়দানে, যাদের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা সম্পদ ভোগ করে দুনিয়ার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে আসছি, আর তারা অন্ধকার কঠিন কবরে চলে গেছে। কুরআন তো এখনো আসলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম আর বর্তমান যুগের অত্যাধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি এক রিপোর্ট পেশ করেছেন। তারা বলছেন মাটির নিচে গরমের সময়ে গরম বেশি, মাটির নিচে শীতের সময়ে শীতও কথা বলেন। মাটির উপরের মানুষগুলির স্বভাব হলো যখন তাদেরকে গরম বেশি লাগে তখন ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে, আর যখন ঠান্ডা বেশি লাগে তখন গরম কাপড়ের। অথচ মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আমাদের শ্রদ্ধেয় পিতামাতা আর সবচাইতে নিকটজন ব্যক্তিরা পার্শ্ববর্তী কবরস্থানে শুয়ে আছে। শীত আসে যায়, গরম আসে যায়, তাদের রেখে যাওয়া সম্পদ ভোগ করে সুন্দর দুনিয়ার জীবন পরিচালনা করছে ঠিকই, তাদের জন্য ন্যূনতম কোনো ব্যবস্থাপত্র আমরা পাঠাই নাকি? আজকের এই মাহফিলে সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের কবরটাকে
জান্নাতুল ফিরদাউসে পরিণত করুক। আমরা পড়ছি আমিন। আমাদের জন্য হিদায়াত কামনা করছি আজকের এই কোরআনের মাহফিলে। বর্তমান পৃথিবী লোভনীয় পৃথিবী, বর্তমান পৃথিবী পাপাচারময় পৃথিবী, বর্তমান পৃথিবী লালসাময় পৃথিবী। এরকম ভাই কথা বলবেন না, এরকম কঠিন করুণ পরিস্থিতিতে খাঁটি মুসলিম হিসাবে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরে নিজের জীবন ইসলামের উপর পরিচালনা করা অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। আল্লাহর খাস রহমত ছাড়া আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য কোরআনের মাহফিলে মহান মুনিবের রহমত কামনা করছি। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করুক। আমরা পড়ছি আমিন। প্রাণপ্রিয় তাওহীদি জনতা, হিদায়াতের গ্রান্টি যুক্ত নির্ভুল কিতাব, আসমানি কিতাব, ঐশী গ্রন্থ, আল্লাহর মস্তিষ্ক প্রসূত কিতাব, আল্লাহর লিখনি আর পাঠানো কিতাব, এই পৃথিবীর মানুষগুলোকে স্বস্তি, শান্তি এবং নিরাপত্তার বিধান নিশ্চিত করবার কিতাব, সর্বোপরি জান্নাত থেকে আসা মানুষগুলোকে জান্নাতের একটি সুন্দর রাস্তা দেখাই দিবার কিতাব, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির সরল তরজমাও আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত এই আয়াতটিকেই সামনে রেখে আমার সময়ের মধ্যেই আপনাদের মাঝে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণপ্রিয় উপস্থিতি, যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে অক্ষর রয়েছে 6262টি। কতটি? ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কোন বান্দা যদি একটি অক্ষর উচ্চারণ করে, মহান মুনিব খুশি হয়ে আল্লাহর ওই বান্দার আমলনামায় কবুলিয়াতি 10টা নেকি লিখে দিয়ে দেন। সুতরাং 62টি অক্ষর উচ্চারণ করার সাথে সাথে, শ্রবণ করার সাথে সাথে মহান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আমলনামায় 62×10 620 নেকি এই মুহূর্তে লিখে দিয়ে দিয়েছেন। আসুন আমরা সকলে আরেকবার সবাই সুউচ্চ স্বরে সে আয়াতটি তেলাওয়াত করি। আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ জোরে বলি বিসমিল্লাহির قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মহান আল্লাহ বলেন, قل হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, বিশ্ব নবী প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করেন নাই, পরিস্থিতির অজুহাত পেশ করেন নাই। বিশ্ব নবীর কাছে যখন যে আয়াতটি নাজিল হয়েছে,
দেরি না করে দায়িত্বহীন কণ্ঠে বিশ্বনবী তার জাতির সামনে আল্লাহর পক্ষ থেকে সেই মেসেজ, সেই ঘোষণাটা সাথে সাথে পেশ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব মহামানব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এনে বিশ্ব নবীকে যখন শোনাইলেন, রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? বিশ্বনবী সাথে সাথে মুসলমানদেরকে ডেকে একত্রিত করে এক জায়গায় মহান আল্লাহর এক ঘোষণা বললেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, ও মুসলমানেরা, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? আল্লাহর কসম, ওয়াল্লাহে, যারা যারা সেই সময় আল্লাহ রাসূলের মুখ থেকে কথাটি শুনলেন, সবাই দুই হাত উঁচু করে বললেন, হে রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনেও এই ঘোষণা করতে চাই, আপনারা যারা সামনে বসা আছেন, আমরা কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাই? কি বলেন? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই? কারা কারা চাই? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, পৃথিবীর মানুষ, তোমাদের জবাব যদি এটি হয়, তোমাদের অ্যানসার যদি এটি হয়, তোমাদের কথা যদি এটি হয় যে হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর পরের ঘোষণা শোনো, ফাত্তাবিউনি, আমার পরিপূর্ণ অনুকরণ এবং অনুসরণ তোমার বাস্তব জীবনে করতে হবে। অর্থাৎ তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, অর্থাৎ জীবনের প্রতে প্রতে বিশ্ব নবীকে মডেল হিসেবে মেনে নিয়ে তার আদর্শের পূর্ণ অনুসরণ যদি করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইহুবিবিকুমুল্লাহ, তাহলে ওই পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, তাদেরকে আমাকে ভালোবাসার লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি আল্লাহ কথা দিতেছি, আমি আল্লাহ দলিল দিচ্ছি, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। ফাত্তাবিউনি, এই শব্দটার উপরে লন্ডনের একজন বড় মাপের ডাক্তার তিন বছর ধরে গবেষণা চালাইছে। কত বছর? লন্ডনের একজন অমুসলিম ডাক্তার 3 বছর গবেষণা চালানোর পরে সপরিবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যে মানে উনি মুসলমান হয়েছে, এই জন্য আপনারা মন খারাপ করলেন নাকি? ইহুবিবকুমুল্লাহ, ফাত্তাবিউনি, খুব গভীর মনোযোগ মুসলমান। ফাত্তাবিউনির উপরে লন্ডনের একজন বিশেষজ্ঞ বড় মাপের ডাক্তার কালিমা পড়ে মুসলমান হলেন সপরিবারে। এই তো কিছুদিন আগের ঘটনা। সাংবাদিকেরা তাকে ঘিরে ফেলছে, বলছেন, স্যার, আপনি এত বড় মাপের একজন ডাক্তার, এত বড় মাপের একজন শিক্ষিত ব্যক্তি, আপনি এত উঁচু মানের একজন ব্যক্তি, কেন মুসলমানের ধর্ম গ্রহণ করলেন? ডাক্তার বলছেন সাংবাদিকেরা, রে তাহলে শোনো, আমি কেন আমার পরিবার নিয়ে মুসলমান হলাম? আমি মুসলমানের নবী মুহাম্মদের আজ থেকে 1500 বছর আগের ছোট্ট একটা সুন্নাহর উপরে 3 বছর গবেষণা চালাইছি। কথা কি বুঝেন না? কয় বছর? ছোট সুন্নাহ না বড় সুন্নাহ? মুহাম্মদের উপরে, মুসলমানের নবী মুহাম্মদের ছোট্ট একটা সুন্নতের উপরে 3 বছর গবেষণা চালার পরে
আমার কাছে মনে হয়েছে মুসলমানের নবী হলো সঠিক নবী, তাই আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। সাংবাদিকরা বলেন, স্যার সেই সুন্নাতটা কি? উনি বলছেন, তাহলে শোনো, মুসলমানের নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে, ও পৃথিবীর মানুষ, তোমাদের যদি হাসি আসে তাহলে হাসি আসার পরে কি বলতে হবে? এই তো আপনারা জানেন। জোরে বলেন, আরেকবার বলেন, একসঙ্গে বলেন। কি বলতে হয়? আমি 3 বছর গবেষণা চালাইলাম, মুহাম্মদ কেন হাসি আসার পরে আলহামদুলিল্লাহ বলতে বলেছে। এই কেন বলতে বলেছে, এটার উপর 3 বছর গবেষণা চালার পরে আমার কাছে রিপোর্ট ধরা পড়ল, মানুষের দেহে থেকে একবার যদি হাসি এসে বের হয়ে যায়, তাহলে ওই শরীর থেকে ছোট ছোট 3500 থেকে 3000 ভাইরাস আর রোগ তার শরীর থেকে বের হয়ে চলে যায়। বিশ্বনবী বললেন, পৃথিবীর মানুষ ডাক্তার দেখানোর লাগলো না, ভিজিট দেওয়ার লাগলো না, সময় দেওয়ার লাগলো না, পরীক্ষা নিরীক্ষা করার লাগলো না, ঔষধ করার লাগলো না। বিনা ঔষধে, বিনা ডাক্তারে, বিনা চিকিৎসায় তোমার আল্লাহ তোমার উপর দয়া করে, মায়া করে এক হাসির মাধ্যমে 3000 ভাইরাস বের করে দিল। এজন্য যে আল্লাহ তোমাকে 3000 ভাইরাস বের করে দিয়ে তোমার শরীরটা সুস্থ করে দিল, একবার ওই আল্লাহর শুকর আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। 2014 সালের একটা রিপোর্ট, 2014 সালের একটা রিপোর্ট এসেছে, বাংলাদেশে দৈনিক প্রতিদিন গ্যাসের ট্যাবলেট বিক্রি হয় 45 কোটি টাকা। কত কোটি টাকা? শুধু গ্যাসের ট্যাবলেট। 14 সালের রিপোর্ট বলতেছি, এখন তো 24। বাড়ছে না কমছে? 2014 সালের রিপোর্ট, মাথা পিছু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু যদি গড় করে দেওয়া হয়, তাহলে এক একজন মানুষের পিছনে দৈনিক 66 টাকার করে ঔষধের প্রয়োজন হয়। আপনার লাগে না, আমার লাগে না, হয়তো এমন ভাই আছে দৈনিক 3000, 5000, 2000, 1000 টাকা করে ঔষধের পিছনে খরচ। প্রাণপ্রিয় উপস্থিতি, লন্ডনের ওই ডাক্তার বলতেছেন, শোনো সাংবাদিকেরা, 1500 বছর পূর্বে মুসলমানের নবী যদি এত বিজ্ঞানসম্মত একটা তথ্য উপস্থাপন করতে পারে, তাহলে ওই মুসলমানের নবী দিন ইসলামের জন্য আর জান্নাত পাওয়ার জন্য যত তথ্য উপস্থাপন করেছে, আমার কাছে সব তথ্য সঠিক মনে হয়েছে। তাই 3 বছরে ছোট্ট সুন্নাহ গবেষণা করার পরে পরিবার সহ সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়ে মুসলমান হয়ে গেলাম। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমি রাসূলের অনুসরণটা বুঝাবার চেষ্টা করতেছি। প্রাণপ্রিয় বিপ্লবী কবি কাজী নজরুল ট্রেন যোগে সফর করছেন, স্যার আছেন, ওনারা বুঝবেন কিসে সফর করতেছেন। ট্রেন। বিপ্লবী বিদ্রোহী কবি কাজী নজরুল ট্রেন যোগে সফর করছেন। ট্রেনে যখন সফর করবেন, প্রত্যেকটা রুমে আপনার যদি কোনো বিপদ সংকেত এসে যায়, তাহলে ট্রেনটা দাঁড় করার জন্য চেন সিস্টেম আছে। কি আছে ভাই? ওই চেনটা টান দিলে গোটা ট্রেন কর্তৃপক্ষ দাঁড় করে ফেলবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ট্রেন যোগে সফর করছেন।
এমন সময় ওই ট্রেনের চেন দিয়ে বিদ্রোহী কবি টান দিয়েছেন। গোটা ট্রেনটা কর্তৃপক্ষ ড্রাইভার দাঁড় করে যে রুম থেকে টান দেওয়া হয়েছিল শিকল, ওই রুমে এসে কর্তৃপক্ষ বলতেছে ট্রেনকে টান দিল। বিদ্রোহী কবি নজরুল দাঁড়িয়ে বলতেছেন আমি টান দিয়েছি। কর্তৃপক্ষ জিজ্ঞেস করলেন আপনি কেন টান দিলেন, শিকল টানলেন কেন? বিদ্রোহী কবি নজরুল বলছেন ট্রেন যখন দ্রুত বেগে যাচ্ছিল এমন সময় আমার মাথাটা জানালা দিয়ে বের করেছিলাম, আর আমার মাথার টুপিটা বাতাসে পড়ে নিচে পড়ে গেছে, ওই টুপিটা আমার নেওয়ার লাগবে, এই জন্য ট্রেনটা দাঁড় করাইলাম। সুবহানাল্লাহ বললেন না? কর্তৃপক্ষ আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে জিজ্ঞেস করছেন পাগল মানুষ? হ্যাঁ, ইতিহাস বলে সেই সময়ে ওই টুপিটার মূল্য ছিল সর্বোচ্চ 50 পয়সা থেকে 1 টাকা। বলে এই সামান্য মূল্যের একটা টুপি পড়ে গেল, এজন্য ট্রেনের 2500 যাত্রীকে আপনি দাঁড় করাইলেন, চলন্ত ট্রেনটাকে আপনি দাঁড় করাইলেন। আপনার কি কোনো মাথায় জ্ঞান আছে নাকি? নজরুল বলছেন কর্তৃপক্ষ শোনো, আমি টুপিটার মূল্য কত এটার দিকে লক্ষ্য করি নাই, আমি লক্ষ্য করেছি এই টুপিটা যেন তেন মানুষের সুন্নাহ নয়, এই টুপিটা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবীর সুন্নাহ। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সব নেতাদের পথ ছাড়ো। বিশ্বনবীর সব নেতাদের পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো। ভাইয়ের সাথে আমি সংযোগ করলাম। কর্তৃপক্ষ বলতেছেন আপনি তো আশ্চর্য মানুষ, 50 পয়সার একটা টুপি, 1 টাকা মূল্যের একটা টুপির কারণে গোটা ট্রেনটা দাঁড় করাইয়া 2200 থেকে 2500 মানুষকে আপনি সময় নষ্ট করলেন। নজরুল বলছেন কর্তৃপক্ষ শোনো, টুপিটার মূল্যের দিকে লক্ষ্য করি নাই, আমি লক্ষ্য করেছি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সুন্নাহ এই টুপি যন্ত্রতন্ত্র ধুলা ময়লায় পড়ে থাকতে পারে না, ওই রসুলের সুন্নাহ থাকবে সব সময় সর্বোচ্চ উচ্চ আসনে। নজরুল বলতেছেন কর্তৃপক্ষ শোনো, আমার কাছে দৃঢ় বিশ্বাস হয়েছে আল্লাহর রাসূলের সুন্নতকে বুলন্দ করার জন্য, আল্লাহর রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূলের সুন্নতকে সমাজ আর রাষ্ট্রের সব জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য 2200-2500 লোক কেন, প্রয়োজন বোধে বাংলাদেশের 18 কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রাণ প্রিয় উপস্থিতি, আগামী দিনে যদি এরকম সুযোগ আসে, আগামী দিনে যদি এরকম প্রেক্ষাপট তৈরি হয়ে যায়, কে আছো বাংলাদেশের মুসলমান, আল্লাহর রাসূলের রেখে যাওয়া শহীদি সুন্নাহ সংসদের সর্বস্তরে পৌঁছাতে হবে। আপনারা এই এলাকার মানুষ রাজি আছেন কিনা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। কবি নজরুলের সূত্র ধরে বলতে হয়, আগামীর যে সংসদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই সংসদ হবে রাসূলের আদর্শের সংসদ। আগামীর যে সংসদ প্রতিষ্ঠিত হবে, তৈরি হবে, সেই সংসদ হবে আল্লাহর কোরআনের সংসদ। সেই জন্য যার যা করা দরকার আমরা
আমরা রাসূলের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, মুসলমান হিসাবে তাই করতে রাজি আছি ইনশাআল্লাহ। কবি নজরুলের সম্মান খ্যাতি বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ল। পত্রিকার নিউজে মানুষের মুখে মুখে সম্মান এবং খ্যাতি নজরুলের। সহ্য হলো না কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। কার সহ্য হলো না? কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, বিদ্রোহী কবি নজরুলের এই সম্মান খ্যাতি দেশব্যাপী গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যখন সুনাম বইছে, তার আর সহ্য হলো না। উনি তখন কবিতা লিখলেন, বাবা নজরুল তুমি করো কেন ভুল, মুখে নাই দাড়ি মাথায় সুন্নতি চুল। কটাক্ষ করে কবিতা লিখলেন। আজও বাংলাদেশের প্রেক্ষাপটে যখন ইসলামী ব্যক্তিত্বদের সম্মান আর খ্যাতি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, তখন এক শ্রেণীর মানুষের আর সহ্য হয় না। তখন পূর্বের 53 বছরের আগের পোঁচা একদল শব্দ উচ্চারণ করা শুরু করেছে। মুসলমান ঠিক কিনা? সহ্য হলো না। নজরুল এখন প্রতি উত্তরে কবিতা লিখলেন, বাবা রবীন্দ্রনাথ ঠাকুর তোমার মুখে শুনি কি এ নতুন সুর। ঠিক কিনা? নতুন সুর শুরু করছে কিনা? এই সুর চলবে? বাংলাদেশের মানুষ এই সুর শুনবে? নজরুল কবিতা লিখলেন, বাবা রবীন্দ্রনাথ ঠাকুর তোমার মুখে শুনি কি এ নতুন সুর। আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে কি হবে তোমার সুন্নতি দাড়ি চুল। ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর তোমার সুন্নতি দাড়ি থাকতে পারে, তোমার সুন্নতি টুপি থাকতে পারে, কিন্তু আল্লাহর একত্ববাদ তোমার দিলের ভিতরে নাই। প্রাণ প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আরেক না ছোট্ট রাসূলের সুন্নতের উপরে বলি, 5 মিনিট যেহেতু সময় পাওয়া গেল। প্রাণ প্রিয় উপস্থিতি, আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব ছিলেন মরহুম মাওলানা ওবায়দুল হক সাহেব, এক বড় মাপের আলেম। তার নিয়োগ যখন হয়েছিল, ওই নিয়োগের ইতিহাসটা আমার জানা আছে, আমি পড়ছি। সেই সময়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব। বাইতুল মোকাররমের খতিবের প্রয়োজন, এই জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো। খুব মনোযোগ সহকারে শুনবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় অসংখ্য আলেম অংশগ্রহণ করলো, টেগলো 11 জন। সংক্ষেপে বলতেছি, কতজন টেগলো? কতজন? খতিব হবে কয়জন? তাহলে এই 11 জনের ভিতর থেকে একজনকে বের করে আনতে গেলে এখন কি করা দরকার? ভাইবা হবে। কি হবে? ভাইবা বোর্ড নির্ধারণ করে দিল সরকার। ভাইবা বোর্ড ওই 11 জনকে ডাকলো, যত প্রশ্ন করে ভাইবা বোর্ড ওই 11 জন সব প্রশ্নের উত্তর দেয়। এইভাবে নিতে নিতে 11 বার ভাইবা নিয়েছে। কতবার ভাইবা নিয়েছে? কাকো ফেল করানো, গোটা রাষ্ট্রযন্ত্র চিন্তায় পড়ে গেল, খতিব নিয়োগ হবে কেমনে? কয়েক মাস পেরিয়ে যাচ্ছে, বারবার কর্তৃপক্ষ বলতেছে সরকারকে খতিব দেন, খতিব দেন। ভাইবা বোর্ডের সদস্যরা ফোন করলেন এরশাদ প্রেসিডেন্টকে, স্যার কোন কর্মে একজন খতিব আনা যায় না, 11 জন টিকছে লিখিত পরীক্ষায়। যতবার ভাইবা নেওয়া হয় ততবার 11 জন থেকে বলতেছে আমি যাচ্ছি। পেন শার্ট দাড়ি চাচাওয়ালা লোক এরশাদ সাহেব ওনাদের সামনে এসে সালাম বিনিময় করে বলতেছে, আপনাদেরকে প্রশ্ন করার সাহস, দক্ষতা, যোগ্যতা, জ্ঞান কিছুই আমার নাই। তারপরও যেহেতু দায়িত্বে আমি আছি, কিছু তো বলতেই হবে, কারণ খতিব তো লাগবে। 11 জনকে এক জায়গায় দেখে বলতেছে, আমি আপনাদের মুখ থেকে শুনেছি যে উযু করার পূর্বে মেসওয়াক করা নাকি সুন্নত, আপনারা বলছিলেন। তো এই সুন্নতটাই এখন আপনাদের পকেটে কার কার আছে? তো খতিব ওবায়দুল হক সাহেব বার করে বলতেছে আমার আছে। আর 10 জনের ছিল না, উনার আছে। বলছে আপনার যেহেতু আছে তাহলে আপনি খতিব।
আমি ছোট্ট খুব সুন্দর ঘটনাটা আমি বলার সময় পাইলাম না, বলতেছে আপনার যেহেতু আছে আপনি খতিব। প্রাণপ্রিয় উপস্থিতি, রাসূলের ছোট্ট একটা সুন্নত থাকার কারণে মন্ত্রীর পদমর্যাদায় বাইতুল মুকাররমের যদি খতিব হওয়া যায়, তাহলে ওই রাসূলের সোনালী আদর্শ যদি আপনার আমার জীবনে পরিপূর্ণ থাকে, বাংলাদেশের মানচিত্রে পরিপূর্ণ থাকে, ওই সমাজের মানুষগুলি, ওই দেশের মানুষগুলি আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে আমরা যদি করতে পারি, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময় যে কথাগুলি বললাম, আগামী দিনে সময়ের প্রয়োজনে আল্লাহ রাসূলের পরিপূর্ণ আদর্শ বাস্তবায়নে সবার অগ্রণী ভূমিকা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরে দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।